আমি চিরকাল চেয়েছি তুমি মুক্ত আকাশে বিচরণ করো, তুমি আলোর মধ্যে থাকো, এমন কিছু গবেষণা করো, এমন কিছু লিখে যাও যা কালের ঊর্ধ্বে হবে, ছাত্রছাত্রীরা সমৃদ্ধ হবে। তুমি যে বললে না, তুমি মনে করো তুমি আমি এক, আমিও তাই মনে করতাম। আমি তো কমা মানুষ, আমি তো অনেক কিছু পারি না। আমি যেগুলো পারি না, আমার না পারাগুলো তোমার মধ্যে দিয়ে আমি সবসময় দেখতে চেয়েছি। আর আজ তোমার এগুলোর কোনোটাই প্রয়োজন নেই বলেই তুই মনে করছো, তাই তো? জানি না, হয়তো হয় বা হয় না। তাহলে আমি কি করি না করি তা দিয়ে তোমারই বা কি যায় আসে? তবু তোমার থেকে বিচ্ছিন্ন হয়েও বিশ্বাসের সঙ্গে এটুকু বলতে পারি, তুমি যদি আলোয় ভরে থাকো, আমার থেকে বেশি সুখী কেউ হবে না। বিচ্ছিন্ন মানে? তুমি কি ডিভোর্সের কথা ভাবছো নাকি? না না না, তুমি তো জানো আমি জন্মান্তরে বিশ্বাস করি। আমি মনে করি স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে জন্ম জন্মান্তরের সম্পর্ক। সেই সম্পর্ক তৈরি হয়ে আসে, পৃথিবীতে তৈরি হয় না। ঈশ্বরের নির্দেশ, সেটা দুটো কথা দিয়ে, দুটো কাগজ কলমে সই করে, দুটো স্ট্যাম্প দিয়ে ওই সম্পর্কের কোনো হিসেব হয় না। তাই যদি হয়, তোমার কথা অনুযায়ী যদি আমাকে বিশ্বাস করতে হয় জন্মান্তরে, আমি যদিও বিশ্বাস করি না, কিন্তু তুমি বিশ্বাস করো, সেই জন্য বললে জন্ম জন্মান্তরের সম্পর্ক, সেটা একদিনের অসতর্কতায় এভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে না। এর একটা উত্তর আমাকে তুমি দেবে কোজাগরি। এই 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 তোমার এই উত্তরটার উপর নির্ভর করে আমি বাকি জীবনটা সাজাবো। আমি পারবো না। আমি কোথা থেকে উত্তর দেবো এত কঠিন প্রশ্নের? তুমি তো জানো আমার অত লেখাপড়া নেই, আমার অত জ্ঞান নেই। আমি কি করে এই প্রশ্নের উত্তর দেব? সারা জীবন তুমি সমস্ত কঠিন প্রশ্নের উত্তর আমাকে দিয়েছো, আর আমি সেটাই মেনে নিয়েছি। আজকে আমাকে এই প্রশ্ন করলে আমি কোথা থেকে উত্তর দেব? তার মানে আজ থেকে তোমার জীবনের কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার দায় আর আমার রইল না, আমি আর সুযোগ পাবো না, এই তো? কেঁদো না কোজাগরি, কেঁদো না। তুমি কাঁদলে আমার বড় কষ্ট হয়, খুব কষ্ট হয়। আমি জানি যে তোমার বাবা মা নেই, সেটা তোমার কতটা কষ্ট। কাকু যতই থাকুক, বাবা মার বিকল্প হয় না, আমি সেটা জানি। আর তুমি সেই কষ্টটাকে প্রাণপণে হাসি দিয়ে ডেকে রাখতে চাও। আমিও যতটা পারি ধাক্কা মেরে দূরে সরিয়ে দিই, কিন্তু তোমার কষ্টটা আমি বুঝতে পারি কোজাগরি। কোজাগরি, আমাকে হারিয়ে দিও না, আমাকে চেতাও কোজাগরি। আমার বৃদ্ধা মা, তিনি না খেয়ে সকাল থেকে বসে আছেন তোমাকে তোমাকে একবার বাড়ি নিয়ে যাবেন বলে। তোমার মেয়ে কেঁদে কেঁদে অস্থির হচ্ছে, তোমার ছেলেরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যে কোকো তোমার
কেউ হয় না। সেই কোকো সর্বক্ষণ কাঁদছে কোজাগরি। আমার কথা বাদ দাও, আমি তো একটা পাষণ্ড লোক, কিন্তু সবার ভালোবাসাকে এভাবে দূরে ঠেলে সরিয়ে দিও না কোজাগরি। এটা তুমি কি কথা বললে উদ্দালক বাবু? হ্যাঁ, তুমি আমার জীবনে হাজার আলোর ঝাড়বাতি, সংসার ঘিরে আর তোমার না থাকাটা হচ্ছে আমার জীবনে ঘুটঘুটে আধার। ডাক নাম বুঝি মা, সেই তোমাকেই আমি ঠেলে সরিয়ে রাখবো। বাড়ি চলো, বাড়ি চলো কোজাগরি, বাড়ি চলো। কি করে বাড়ি যাব? বাড়ির সবাইকে বলে দিয়েছি আমি বাড়ি যাব না। এখন যদি তোমার সঙ্গে আলাদা করে ঘরে কথা বলে বাইরে যাই, তখন সবাই আমাকে কি বলবে? আমি পারবো না, আমার খুব লজ্জা করছে। আমি সকলকে বলবো। কি বলবে? থুই থুই জল থুই, আমি আমার বউকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। কাকা বকবে। ও আমি তোমার কাকুর সঙ্গে বুঝে নেবো। কিন্তু এখন কি করে যাব? কাকু তো ক্যারাটে ট্রেনিং দেবেন। কি? কাকু ক্যারাটে ট্রেনিং দেবেন, এখন কোথাও যাওয়া হবে না। কোজাগরি, কোজাগরি তুমি বাড়িতে গিয়ে ট্রেনিংটা নাও। না না বাবা, তোমাদের বাড়ি গিয়ে আমি কিছু করব না। আবার তোমরা কথা শোনাবে। কখনো কেউ কোনো কথা বলবে না। আমি 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 তোমাকে বলছি যে আমি পাড়ার বউ মেয়ে ও সবাইকে নিয়ে আসবো ট্রেনিং দেওয়ার জন্য। তুমি বাড়ি চলো। সত্যি বলছো? আমি নিজে ক্যারাটে ট্রেনার জোগাড় করে দেবো। প্রমিস? প্রমিস প্রমিস প্রমিস, তুমি বাড়ি চলো প্লিজ। হ্যাঁ, বাড়ি তো যেতেই হবে। নিচে গিয়ে দেখি বুড়ি শাশুড়িটা কি করছে। সারাক্ষণ ধরে না খেয়ে দিয়ে বোধহয় কাকুর সঙ্গে চিৎকার করে করে গলাটা শুকিয়ে ফেললো। একদম একদম। ঋত্বিক এসেছে, অনুশ্রী এসেছে, প্রজাপতি এসেছে। কাকেও খাইনি। হ্যাঁ, ওরা তো আমাদেরই মেয়ে বলো। হ্যাঁ, ওরা এতক্ষণ ধরে না খেয়ে আছে, কি করে হবে? এমন একটা হাব ভাব যেন কোজাগরি ছাদ্য হচ্ছে, অদ্ভুত। আমি নিচে গিয়ে দেখি বাবা। কি হলো? এই বাঁধন কেটে বেরোতে পারবে না কোজাগরি বসু। এই বাঁধন আমি যদি না কাটি বেরোতে পারবে না। আর আমি তখনই কাটবো যখন আমি পুজো ঘন্টার দিনে বাজে কথা বলো না তো। বাড়ি চলো। বাড়িটা ভেঙে ফেলছে লোকে, ছেলে মেয়েগুলো আসছে আর চিৎকার করছে, কোথায় কোজাগরি দি, কোথায় কোজাগরি বৌদি, কোথায় কোজাগরি। তুমি জানো না, তোমাকে না নিয়ে গেলে আমি আজ আর পাড়ায় ঢুকতে পারবো না। আরে বাবা, নাটক তো সেই সন্ধেবেলা, তাড়াতাড়ি করে দুটো খেয়ে আমরা ঝটপট বেরিয়ে পড়বো। কেমন? আমার নাটক কিন্তু প্রথম সারিতে বসে দেখতে হবে। দরকার পড়লে স্টেজের ওপরে বসে দেখবো, সবাই বাড়ির সবাই দেখবে। তুমি শুধু একটু তাড়াতাড়ি বাড়ি চলো। ছাড়ো, যাচ্ছি। পাথরের ভার চেপে বসেছিল বুকের মধ্যে। তুমি আমার জীবনের সব থেকে ভারী পাথরটা সরিয়ে দিলে কোজাগরি। তোমাকে আমি আর কি দিয়েছি জানি না, কিন্তু আমি তোমাকে আমার নিজের প্রাণটা দিয়েছি। বিশ্বাস করো কোজাগরি, তুমি আমার প্রাণ। আমার প্রাণ তোমার হাতে। তাকে তুমি বাঁচালে বাঁচাবে, মারলে মারবে। আমার সত্যি নিজের কোনো অস্তিত্ব নেই। তুমি আমাকে দাও না, আমি করে দিচ্ছি। হ্যাঁ, আমিও করে দিতে পারি মা। আমি মা, আমি শুনেছি মৃত্যুর আগে না 11 মিনিট মানুষ যা যা চায় মনে মনে যা যা ভাবে তাই তাই দেখতে পায়। হ্যাঁ, এ কি আমার মরণ ঘনিয়ে এলো নাকি? এসব কি শুনছি দেখছি? হ্যাঁ, ও বৌদি, কেন তুমি এরকম করে কথা বলছো বলো তো? সবসময় তো তাই বলি, কিচ্ছু করো না, কিছু আমার কোনো কথাই শোনো না, আর আমাকে তো কিছু মানে একেবারে অকেজো করে ফেলেছো তুমি। আপনি কোনোদিনই খুব একটা কাজে ছিলেন না মা। হ্যাঁ, জল থুই থুই জল থুই থুই ভালোবাসা